5ই আগস্টের পর আজ পর্যন্ত ছাত্র শিবির কয়টি ধর্ষণের সাথে যুক্ত ছিল? 5ই আগস্টের আগে ছাত্র শিবির যদি অন্য পরিচয়ে কোনো নিপীড়নের সাথে যুক্ত থাকতো, 5ই আগস্টের পর এখন ছাত্র শিবির আজ পর্যন্ত কয়টি হত্যার সাথে যুক্ত ছিল? 5ই আগস্টের পর আজ পর্যন্ত বিএনপি, ছাত্রদল, যুবদলের হাতে 268 জন মানুষ খুন হয়েছে। এখানে 86টি ধর্ষণের ঘটনা আমি সরাসরি দেখালাম। তাদের কথা যদি তর্কের খাতিরে ধরেও নেই যে ঠিক আছে শিবিরের লোকজন বা এরকম আদার্স কেউ কেউ ছিল অন্য অন্য কিছুতে, তাহলে 5ই আগস্টের পর এটা রাতারাতি ভালো হয়ে গেছে, এদের আচরণ স্বভাব এত ভালো হয়ে গেছে। আর ওনারা যে এককভাবে সকল কিছু ক্রেডিট নেওয়ার যে মানসিকতা, এই জিনিসটা আপনি একদম হুবহু কপি পেস্ট একটা ভার্সন পাবেন। শেখ হাসিনা, আওয়ামী লীগ, 1971 মুক্তিযুদ্ধ, এই জনযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ, এটাকে নিজেদের বাবার সম্পত্তিতে পরিণত করেছে। যে 71 শুধু তারাই করেছে, 71 আর কেউ ছিল না। আপনি বিএনপি, ছাত্রদল, যুবদলের কথাবার্তায় সেম জিনিস দেখবেন। গত 16-17 বছরের আন্দোলন শুধু তারাই করেছে, জামাত শিবির কোথাও ছিল না। কিন্তু বেগম জিয়া যখন 29 ডিসেম্বর 2013 মার্চ ফর ডেমোক্রেসির ডাক দিবেন, সেদিন শহীদ হবে শিবিরের মনসুর, ছাত্রদলের কাউকে আর খুঁজে পাওয়া যাবে না। শিবিরের ছেলেরা মাঠে ময়দানে শহীদ হবে, 13, 14, 15, 100-র উপরে শিবিরের ছেলে শহীদ হয়েছে। তখন ওনারা মিছিল দিয়ে বেগম জিয়াকে জেলখানায় দিয়ে আসবে। তো ওনারা যখন নিজেদের এই কলঙ্কজনক অতীত, যেটা ওনারা ওনাদের নেতাদেরকে, ওনাদের নেত্রীকে বাঁচাইতে পারেন নাই, একটা বালুর ট্রাক সরাইতে পারেন নাই, মিছিল নিয়ে জেলখানায় দিয়ে আসতেছেন, এটা ঢাকার জন্য এই ধরনের হাস্যকর কথাবার্তা বলেন, তখন আসলে তাদের জন্য আমাদের করুণাই হয়। আরেকটা ব্যাপার, ওনারা বলতে চান যে ছাত্রলীগের কেউ কেউ হল ক্যান্ডিডেট ছিলেন। এটার আজ পর্যন্ত কোনো প্রমাণ কেউ দিতে পারে নাই। কোনো স্পেসিফিক ঘটনা, কোনো নিপীড়নকারী কেউ যদি এমন কোনো ঘটনার সাথে যুক্ত থাকে, আমরা বহুবার বলেছি, এখনো বলছি যে আপনারা এই বিষয়ে আইনি অ্যাকশন নেন, কিংবা সংক্ষুব্ধ যিনি ব্যক্তি তিনি আইনি অ্যাকশন নিক, আমরা এই বিষয়ে হেল্প করব। ওনারা ছাত্রলীগের সকল কর্মকাণ্ড শিবিরের উপর দায় চাপানোর মাধ্যমে ওনারা বুঝতে পারছেন না কি ভয়ঙ্কর খেলা খেলছেন। ওনারা ছাত্রলীগকে টোটালি দায় মুক্তি দিচ্ছেন। ওনারা বুঝাইতে চাচ্ছেন যে ছাত্রলীগ আসলে তো খারাপ না, ছাত্রলীগের মধ্যে এরা এই কাজগুলো করেছে। এই যে একটা আত্মবিধ্বংসী খেলা, আমি বুঝতে পারছি না যে ছাত্রলীগকে এরকম দায় মুক্তি দেওয়ার এই প্ল্যান কার মাথা থেকে আসছে। ছাত্রদলের একদম টপ টু বটম এই কাজটি করে থাকে। তারা শাহবাগের ঘটনায়, মানে 13 সালে শাহবাগের উত্থানের ফলে যে বাংলাদেশে যে টোটাল বাংলাদেশের রাজনৈতিক চেঞ্জ হয়ে গেল, সেখান থেকেও তারা শাহবাগকে দায় মুক্তি দিতে চান, তারা ছাত্রলীগকে দায় মুক্তি দিতে চান, তারা সর্বত্র সকল কিছুতে